প্রকৃতির এক একটা ঝাঁকুনি, এক একটা তীব্র অ্যাকশন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা কতটা ক্ষুদ্র, কতটা ভালনারেবল, কতটা অসহায়। প্রকৃতি কোনো সীমানা মানে না, কোনো ব্যক্তি মানে না, কোনো বিল্ডিং মানে না, কোনো বিখ্যাত মানুষ মানে না। প্রকৃতির কাছে সবাই সমান এবং সবাই বড্ড নাজুক, বড্ড অসহায়। 21শে নভেম্বর 2025 সাল আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই দিন বাংলাদেশের নরসিংদীতে উৎপত্তি হওয়া 5.7 মাত্রার ভূকম্পন আমাদেরকে নাড়িয়ে দিয়েছে, এমনভাবে জাগিয়ে দিয়েছে, এমনভাবে ভীতু করে ফেলেছে, এত অসহায় বানিয়ে ফেলেছে যে আমরা সেই দিনটির কথা ভুলব না। ওই দিন সকালবেলা আমি আর আমার বন্ধু গেছি মিরপুরে, প্রতি শুক্রবারে যেখানে চা খেতে যাই। রাস্তায় বসে চা খাচ্ছি খুব আরামে। হঠাৎ দেখলাম যে মাটি কাঁপছে, পাশের গাছ কাঁপছে। তখন বুঝতে বাকি থাকলো না যে ভূমিকম্পটি শক্তিশালী। সাথে সাথে বাসায় ফোন করে দেখি যে সবার মধ্যে একটা চিৎকার, আতঙ্ক, ভয়ার্ত কণ্ঠ, কান্না। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ভূকম্পন এতটাই ভীত করেছে সবাইকে যে এখনো ঘুমুলে আধো ঘুম অবস্থায় মনে হয় যে বুঝি আবার ভূকম্পন এলো, বুঝি এবারটার মাত্রা আরও অনেক বেশি হবে। এবং বারবার আপনাদের কি মনে হয় আমি জানি না, আমার নিজেকে মনে হয় যে একটা পিঁপড়াও না, এত ক্ষুদ্র, এতটা অসহায় আমরা। আল্লাহর সৃষ্টি বড় বৈচিত্র্যপূর্ণ। এই মহা সৃষ্টির মধ্যে পৃথিবী একটা ছোট্ট গ্রহ, আরও কত মিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আছে, তার মধ্যে আমরা মানুষ। আমরা সৃষ্টির তুলনায় বড্ড নগণ্য, কিন্তু বুদ্ধির তুলনায় অদ্বিতীয়। সেই বুদ্ধিমান মানুষ মাঝে মাঝে প্রচণ্ড অহমিকায় ভোগে, বিনা কারণে। তারাই অহমিকায় ভোগে যারা তাদের ক্ষুদ্রতাকে বুঝতে পারে না। তো সেই অহমিকার দর্প চূর্ণ করেছে 21শে নভেম্বরের 5.7 মাত্রার ভূকম্পন। এবং এখন আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি যে কখন না 6 মাত্রার, 7 মাত্রার, 8 মাত্রার, 9 মাত্রার এই ধরনের বড় ধরনের ভূকম্পন অনুভূত হয়। প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। প্রকৃতির বিরুদ্ধচারণ করতে করতে যখন মানুষ তার সর্বোচ্চ সীমায় চলে যায়, তখন প্রকৃতি একটা ঝাঁকুনি দেয়। সেই ঝাঁকুনিতে মানুষ পুরো সোজা হয়ে যায়। পৃথিবীতে অনেক বড় বড় ভূকম্পনের উদাহরণ আছে। প্রতিদিন পৃথিবীর কোনো না কোনো জায়গায় ভূকম্পন হচ্ছে। 2004 সালের 26শে নভেম্বর সুমাত্রার উপকূলে সমুদ্রের নিচে 9.1 মাত্রার একটা বিধ্বংসী ভূকম্পন ঘটে যায় এবং সেই সমুদ্রের তলার প্রচণ্ড শক্তিশালী ভূকম্পন সমুদ্রকে ওলটপালট করে দেয়। সুনামি ঘটে কয়েকটা দেশে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, এমনকি সমুদ্রের অপর প্রান্তে কিছু দেশে সেই ঢেউ যেয়ে লাগে। হাজার হাজার ঘর বাড়ি, পশু পাখি, মানুষ মারা যায়, ক্ষতিগ্রস্ত হয়। একটি ভূমিকম্প হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স সহ আশেপাশের অঞ্চলকে প্রায় মুছে দেয়। সরকারি হিসেবে মৃত্যু হয় 1 লাখ থেকে 3,16,000 মানুষের। গবেষণায় পাওয়া যায় যে এই ভূকম্পনে মারা গেছে প্রায় 1,60,000 মানুষ। কি বড় সংখ্যা! প্রায় 1.5 মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে যায়। কংক্রিটের বহু ভবন ভেঙে মানুষের উপর চাপা পড়ে মারা যায় হাজার হাজার মানুষ। রাস্তা, হাসপাতাল, স্কুল সব ধ্বংস। একটি দেশের সামাজিক কাঠামো মুহূর্তেই ধ্বংসপ্রাপ্ত হয়। হাইতি তার একটা উজ্জ্বল উদাহরণ। 2001 সালের 16ই জানুয়ারি ভারতের গুজরাটে হয় আর এক বিধ্বংসী ভূমিকম্প। 7.7 মাত্রা সেই ভূমিকম্পে মারা যায় প্রায় 20,000 মানুষ। পুরো বুজ শহর ধ্বংস হয়, হাজার হাজার ভবন ভেঙে পড়ে, রাস্তা, সেতু, হাসপাতাল সব অচল হয়ে যায়। কয়েক মিনিটের কম্পনে একসময়ের সমৃদ্ধ প্রদেশটি পরিণত হয় পুরা ধ্বংসস্তূপে। এই যে 3টি বড় বড় ভূমিকম্পের উদাহরণ দিলাম, দেখেন মানুষ প্রিপেয়ার ছিল না, প্রস্তুত ছিল না মোটেও, কিন্তু লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, অর্থনীতি বিকল হয়েছে, হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, রাস্তাঘাট পুরা শেষ হয়ে গেছে, তাদের সমাজ, অর্থনীতি, নগরায়ন সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাংলাদেশে 1762 সালে একটা ভূমিকম্প হয় যেটা 8.5 মাত্রার এবং সেটা বঙ্গোপসাগরে সুনামি সৃষ্টি করে। নদীর গতিপথ বদলে যায়, ভূমি উপরে উঠে আসে, বহু শহর পুরা ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে সে সময় ঢাকার বসতি কম ছিল, কিন্তু এখন যে অবস্থা, যদি সেই ভূমিকম্প এখন হয় তাহলে ঢাকা একটি ধ্বংসপ্রাপ্ত শহরে পরিণত হবে। আজকে ঢাকায় প্রায় 20 থেকে 30 মিলিয়ন লোক বাস করে, লক্ষ লক্ষ বাড়িঘর। সেই বাড়িঘরের মধ্যে প্রায় 90% কনস্ট্রাকশনের যে বিধিমালা সেটাকে ফলো না করেই তৈরি করা হয়েছে। ঢাকা শহরের অধিকাংশ জমি ছিল নিচু, সেগুলোতে বালি ভর্তি করে, মাটি ভর্তি করে উঁচু করা হয়েছে, তারপর বাড়িঘর তৈরি করা হয়েছে। ভবনগুলো অপরিকল্পিত, শহরও অপরিকল্পিত। অসংখ্য বাড়ি অনেক পুরানো। পুরান ঢাকার বাড়িগুলো এত পুরানো যে নাড়া দিলে পড়ে যাওয়ার মতো অবস্থা। এবং ভূমিকম্পের জন্য কোনো ধরনের কোনো প্রিপারেশন নেই বললেই চলে। প্রিপারেশন নাই, সতর্কতাও নেই। আমরা শুধু মনে করি যে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিবে, কিন্তু আমরা যদি নিজেদেরকে না বাঁচাই, আল্লাহ কিভাবে বাঁচাবে? আমাদের তো এগিয়ে আসতে হবে। একটা গবেষণায় বলছে যদি 7 মাত্রার ভূমিকম্প ঢাকা শহরে হয় তাহলে লক্ষ ঘরবাড়ি ধ্বংস হয়ে যাবে,
লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, পঙ্গু হবে, পুড়ে যাবে, শহর জুড়ে আগুনের ঢেউ বয়ে যাবে, সড়ক প্রায় সবগুলো বন্ধ হয়ে যাবে, সড়ক এত ছোট ছোট, উদ্ধার কাজ অচল হয়ে যাবে, হাসপাতালগুলো ভেঙে পড়বে অথবা অকার্যকর হয়ে যাবে। টাকার অঙ্কে হিসাব করলে ক্ষতি হতে পারে প্রায় $1.76 বিলিয়ন। তার মানে আমাদের এই শহরে যে কোনো বড় ভূমিকম্প মানে অপরিমেয় মানবিক বিপর্যয়। অনেকে বলছেন যে 5.7 মাত্রার যে ভূকম্পনটা হয়ে গেল এটা হচ্ছে একটা পূর্ব প্রস্তুতি নেওয়ার একটা সিগন্যাল। এরপরে কয়েকটা ছোট ছোট ভূমিকম্প হয়েছে। যারা ভূমিকম্প নিয়ে কাজ করেন বিশেষজ্ঞ তারা বলছেন যে আমাদের জন্য অপেক্ষা করছে 7, 8 কিংবা 9 মাত্রার ভূমিকম্পের এক দানব। তার মানে 5.7 মাত্রার যে ভূমিকম্প এটা একটা আগাম সতর্কবার্তা হিসেবে আমরা দেখতে পারি। আমাদের দেশে পুরনো ভবন, অপরিকল্পিত রাস্তা, নড়বুড়ে বাসস্থানগুলো, সংকীর্ণ রাস্তা, স্বল্প খালি জায়গা, এগুলো সবই বড় বিপর্যয়ের ক্ষেত্রে ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে। তার মানে আমরা যে একটা মহা বিপদের মুখোমুখি সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। আন্তর্জাতিক যে অভিজ্ঞতা সেটা বলে যে যদি আমাদের প্রস্তুতি থাকে তাহলে কিন্তু ক্ষতি কমানো যায়। 2015 সালে নেপালের 7.8 মাত্রার ভূমিকম্পে মারা গেছে প্রায় 9,000 মানুষ। হাজার হাজার ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ঐতিহাসিক নিদর্শন নষ্ট হয়েছে। বাংলাদেশেও এই ভূমিকম্পে অসংখ্য বাড়ি হেলে গেছে, কোনো কোনো বাড়িতে ফাটল ধরেছে, 10 জনের বেশি মানুষ মারা গেছে। 2016 সালে জাপানের কুয়ামোটা এই ভূমিকম্পে 7 মাত্রার ভূমিকম্প ছিল সেটা। সেখানে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ওদের উন্নত বিল্ডিং কোড তারা ফলো করে, উন্নত প্রযুক্তির কারণে তাদের মানুষ মরার সংখ্যা কম ছিল। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি আদৌ প্রস্তুত? উত্তর হচ্ছে না, না সরকারিভাবে প্রস্তুত না বেসরকারিভাবে প্রস্তুত। আমরা মানসিকভাবে প্রস্তুত নই। এখন আমাদের দেখতে হবে যে সমস্যা কোথায় কোথায়। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায় এই অবস্থা। পুরনো দুর্বল ভবন, অবৈধভাবে নির্মিত বহুতল ভবন, সংকীর্ণ গলি, পর্যাপ্ত খোলা জায়গার অভাব, জরুরি ব্যবস্থাপনার ঘাটতি, জনগণের অজ্ঞতা, নিয়ম মানার একটা অনীহা আর সরকারি তদারকের ঘাটতি, এসবগুলো আমাদের সমস্যা। তাহলে এই অবস্থায় 7 মাত্রার ভূকম্পন হলে আমরা শেষ। এখন রাষ্ট্রের করণীয় কি? সব ভবনের ভূমিকম্প সহনীয়তা মূল্যায়ন করা, পুরানো ভবন ভেঙে পুনর্নির্মাণ করা, কঠোর বিল্ডিং কোডের বাস্তবায়ন করা, জরুরি হাসপাতাল, ফায়ার সার্ভিস, উদ্ধার দল এগুলোর আধুনিকীকরণ, সিটি কর্পোরেশনের মাধ্যমে এলাকায় খালি জায়গা বাড়ানো, স্কুল কলেজে জরুরি মহড়া আয়োজন করা। আর জনগণের করণীয় কি? জনগণের কিছু করণীয় আছে। পরিবার ভিত্তিক জরুরি ব্যাগ রাখা, ঘরে নিরাপদ জোন চিহ্নিত করা, কম্পন অনুভূতি হলে দৌড়ঝাঁপ না করা, এই সময় লিফট ব্যবহার এড়িয়ে চলা, আর সোশ্যাল মিডিয়ায় গুজব না ছড়ানো। আমরা অতি ক্ষুদ্র, কিন্তু আমরা যদি প্রস্তুত থাকি তাহলে অনেকটাই বাঁচতে পারি। কিন্তু আমরা যদি আজও চোখ বন্ধ করে থাকি তাহলে একদিন হয়তো বুঝতে পারবো যে আমাদের ক্ষুদ্রতা কোনো কবিতা নয়, এই ক্ষুদ্রতাই ছিল আমাদের ধ্বংসের কারণ। শেষে বলি, আমরা আসলেই ক্ষুদ্র, প্রকৃতির কাছে আমরা বড্ড অসহায়। নিজের ভাবনা চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, অহমিকাকে বর্জন করুন, সচেতন হন। আপনার আসলে অহংকার করার মতো কিছু নেই, ইউ আর নাথিং। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।